তুলতেছো আবার? আবারও ফুল তুলতেছি। আবার বিরক্ত করতেছো আমাকে? সেদিন বড় বানায় খাইছো না? আরে না, আমি আজকে আরো নেব। এই কটাতে কিছু হয় না বিভা, খুব মজার জিনিস। কাকে খাওয়াবা এতগুলো? আরে আমি খাবো, এত পাগলামি করো কেন? তুমি আমার পিছে লাগছো কেন? আমি দেখছো না বুড়িকে সাথে রাখছি, আমি যাতে ধরা না খাই। বুড়ি এদিক ওদিক তাকায় দেখতেছে কেউ আসে কিনা। এ তো আসলে চুরি করা না, তা এটা চুরি কি? আমার খাইতে মন চাইছে এত সরষা খেতে, আমি কয়টা ফুল নিচ্ছি, এতে আমি কি চুরি করলাম বলো তো? তাহলে তুমি লোকরি বলে নাও কয়টা। দিকে যা না, লোক বললে তো দিবে না, বুঝো না কেন? আমি একটু করতেছি, তুমি জ্বালাচ্ছ কেন বিভা? তুমি এত জ্বালায় না তো, তো যন্ত্রণা রাখো কেন? তোমার সমস্যা কি? আমি খাবো না, খাওয়ার সময় তো আমি বানাইলে তুমিও চলে আসবা খাইতে। এই দাও দাও, সেতু দাও দাও। তা দিয়ে না, আমি আর যাবো না, খাবো না। ওরকম বলা যায়? ডাক্তারিকা তুমি শুধু যন্ত্রণা দাও। তাহলে আমার দেখ কেউ আসতেছে কিনা, আশেপাশে দেখ কেউ আসতেছে। আসতেছে কেউ? মুখ দিয়ে বলতে হয়। ফুল ছিটতেছি। কি করবা? সরিষা ফুল বড়া বানাই খাবো। কথা বলো না তো, ধরা খেলে সমস্যা আছে। আর তিতে লাগুক, আমি খাবো, আমার অনেক মজা লাগে। আরে ওই লোকটা আসতেছে দেখো। আরে কথা বললে তো লোকজন আমাকে ধরে ফেলবে, আমি চোর হয়ে যাব। বাবা, আরে তুমি এত যন্ত্রণা দিচ্ছ কেন? যাও তো, যাও তো। আবার বসছো? হ্যাঁ, সরিষা খেতে বসলাম একটু। কষ্ট হয়ে গেছে? কষ্ট তো হইছেই, তুমি বুঝতেছো না? এত চুরি করলে কষ্ট হয়ে যায়। কি দরকার পরের জিনিস চুরি করে খাওয়ার, বড় বানায় এত? তুমি যে কি বলো না, তুমি আমার পিছে লাগছো কেন বলো তো? তোমার সমস্যাটা কি? আমার সমস্যা তোমার ওই যে চুরি করাই। আমার আমি চুরি করছি, কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমি দেখেছি। তুমি দেখলে হবে? তোমার কাছে প্রমাণ আছে? হ্যাঁ, ওই যে যার গাছ আছে, এই যে সরষে লাগাইছে, সে আমাকে বলছে ভাবি আপনার তুমি চুরি করেছে। তুমি কি আমার শান্তি দেখতে পারো না? তুমি কি আমাদের শান্তিতে রাখতে দিছো? আমি একটু বসছি, তাও তুমি বলো বসছো কেন? আমি একটু সরিষা ক্ষেতের গন্ধ নিচ্ছি, ভাল লাগতেছে, তুমি তাও আমার পিছে এসে বসলে। তুমি তো আবার বসলে আমার পাশে। তা কি করব? তুমি তো আমার সাথে বসলে, তাহলে তুমি আমার পিছে কেন লাগতেছো? তোমার সাথে ঝগড়া না করলে কিছু ভালো লাগে না। কে দুপুরে ভাত খাইছো? খাইছি। তাহলে তোমার আমার সাথে ঝগড়া করে পেট কেন ভরাইতে হবে? পেট খালি হয়ে গেছে না, সন্ধ্যা হয়ে আসতেছে। তাই বলে তুমি আমার সাথে ঝগড়া? আমি একটু বসছি এখানে ফুলের ভিতরে, তাও তোমার সহ্য হচ্ছে না। চলো আমরা একটু যেয়ে একটু খাওয়া দাওয়া করি, পেট ভরলে আর ঝগড়া করব না। খাবে কে? তুমি? তুমি খাওয়াবা? আমি খাবো? পরের মেয়ে এগুলা এত যন্ত্রণা দেয়, এগুলা যে কেন আমাদের বাসায় আসে আমি বুঝি না। হ্যাঁ, আমরা না আসলে কি তোমাদের কি সংসার চলতো? চলতো না তো কি? দৌড়তো। দৌড়তো, যেভাবে দৌড়তো তো। হ্যাঁ, মানে পরের মেয়ে গুলাই যন্ত্রণা দেয়। হ্যাঁ, পরের মেয়ে যে খোঁজ করে করে একটু দেশ দেখায় দেয়, তো পরের মেয়ে দোষী হয়ে যায় তোমাদের কাছে। খোঁজ করে আমি একটু ফুলে বসছি, এটা দোষ? আমি তো ফুলে একটু কয়টা খাওয়ার জন্য ফুল নিলাম, তাও তুমি আমার। এটাই তোমার দোষ। মানুষের না বলে তুমি কিভাবে নিলা? ওই ফুলের ভিতরে গেলে সব ভালো। এভাবে ঝগড়াই করবা? না, ঝগড়া করব না। তুমি আর ফুল তাহলে কি মানুষের তুমি আমার নিয়ে বুঝাচ্ছ? বুঝাতে আসলাম, ওই ভাইয়া বললো। তাহলে কি তুমি আমার আদর করতেছো? হ্যাঁ হ্যাঁ, আর নিয়ে না কিছু করে না। হ্যাঁ, সরে গেছে। তাহলে কি তুমি আদর করলে আমার সাথে আদর? তুমি কি আদর করলে আমার আদর? তোমাকে বুঝালাম, আদর করলাম না, আমি কি ছোট মানুষ যাও বুঝাবা কত? হ্যাঁ, তুমি এতক্ষণ ঝগড়া করে 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 আমার অস্থির বানাই দিয়ে বসে এতক্ষণ পেছরায় এখন আমার আদর করতে না। তোমাদের সাথে ঝগড়া না করলে আমার ভালো লাগে না। পরের মেয়েগুলো ছাড়া আমরা চলতেই পারি না। আমাদের চলার গতি বাড়ায় পরের মেয়েরাই। সুতরাং ঝগড়া না, সব কিছু ভালোবাসা দিয়েই জয় করতে হয়, সব কিছু বুঝেই জয় করতে হয়। কম্প্রোমাইজের মাধ্যমেই সবাই একসাথে থাকতে হয়। ঠিক আছে?